হাই, কি করছো সবাই? আমাদের এই ছোট্ট রামধনুর সংসারে তোমাদেরকে সবাইকে সুস্বাগত। তারপর আজকের দিনটা কেমন করে কাটালে সবাই? নিশ্চয়ই খুব আনন্দ করেছো, এনজয় করেছো, ঘুরেছো ফিরেছো। আমিও গেছি ডিউটিতে। তো এই আধা ঘন্টা হলো ফিরেছি, আধা ঘন্টা না 45 মিনিট হলো ফিরেছি। ফিরে ফ্রেশ হয়ে চা খেয়ে আবার জীবন যুদ্ধে নেমে পড়েছি, সংসার যুদ্ধে। তো সংসার যুদ্ধে এখন আমি মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা যুদ্ধ না, আনুষঙ্গিক ঘরের অনেক কাজ যুদ্ধ। তো চলো তোমাদের সাথে শুরু করি। সিম্পল মাছের ঝোল, আলু দিয়ে ফুলকপি দিয়ে। দেখো, দেখতে হয়তো ভালোই লাগবে। মাছ নিয়েছি, মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে ফুলকপিটা নিয়েছি, ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। আর এখানে বড় বড় নতুন আলু কাটা রয়েছে। আর মশলাপাতি, এখানে পেঁয়াজ বাটা, এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। আর এখানে সাধারণ যে গুঁড়ো মশলাগুলো ওগুলো রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ ইত্যাদি। আর এখানে কড়াইতে গরম করতে দিয়েছি, মাছটা ভাজবো আগে। এই হচ্ছে ব্যাপার। তারপর শুরু করি। আমার কড়াইটা গরম হয়নি, কড়াই গরম করে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। মাছ ভাজবো তো তেলটা একটু বেশি করেই দিই। তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে। আজকে চিড়িয়াখানায় কীরকম ভিড় হলো বন্ধুরা? চিড়িয়াখানা, তারপরে তোমার কলকাতা জাদুঘর, মিউজিয়াম, আর বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, জীবন থেকে সব যেন মুছে গেছে। এখন শুধু কাজ, ঘর, রান্নাবান্না, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই জীবন। কড়াইতে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে বলে মাছে আর তলাতেও লাগে না, আর গায়েও ছেটকায় না। কড়াইতে করলে একটা সুবিধা কী বলো তো, মাছগুলো বেশ ভালোভাবে ভাজা যায়। তোমাদের আজকে রাতের মেনু কি হচ্ছে? নিশ্চয়ই সবার বাড়িতে আজকে চিকেন হয়েছে, নয় মটন হয়েছে। আর যাদের আজকে কী বার, বুধবার, তো বুধবারে সাধারণত কেউ একটা খুব নিরামিষ খায় না। তো সাধারণত মানুষের ঘরে হয়তো চিকেন মটন এসবই হয়েছে। আমার তো সকালে করা সম্ভব হয়নি, ডিউটি গেছি। তো আর এখন রাতে, আর এই তো খেলাম রোববার চিকেন। এখন মাছটাই ভাবলাম, মাছের ঝোল ভাত ফুলকপি দিয়ে আলু দিয়ে ভালোই লাগে। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু আর ফুলকপিগুলো ভাজবো। মাছ ভাজাগুলো তোলার সময় না তোমাদের দেখাতে পারিনি, এত তেল ছিটকাচ্ছিল যে আর দেখাতে পারিনি গো। এবার আমি আলু আর ফুলকপিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। ফুলকপিগুলো আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি গরম জলে। এবার আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব।
আলু আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো যে এত আলু ফুলকপি ভাজা হচ্ছে, আসলে আমি এখন কালকের জন্যই রান্না করে রাখছি। কালকে সকালবেলা একটা বৃহস্পতিবার, পুজো টুজো রয়েছে, তো তারপরে আবার রান্না করাটা হয়ে উঠবে না, ওই জন্য এখনই করে রাখছি। আর একদম খাওয়া করে শরীর একটা শীতকাল তো অসুবিধা হয় না। তো সকালবেলা খাবে তোমার দাদা, করে নিয়েছি, করে রাখলে সুবিধা হয়। আর যাদের ঘরে বাইরে চলতে হয়, অনেকে করে, আমিও মাঝে মাঝে করি, কিন্তু ওই সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে সেটাকে বরফ গলিয়ে রান্না বান্না করাটা না খুব চাপ হয়ে যায়। তার মধ্যেও যদি পুজো টুজো থাকে, ঘর দোর সব কিছু ঝাড়া পোছা থাকে, সব কিছু একসাথে হয়ে ওঠে না, টাইম 9টা যে কোথা দিয়ে বেঁচে যায় বুঝতেই পারি না। তাই জন্য এইভাবে করা। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে একদম টাটকা টাটকা। আর একটু তেল দিয়ে দিই, মশলাটা এবার কষাবো। আজকে আমি মনের সুখে তেল ঢেলে যাচ্ছি, আর একজন যা দেবে না আমাকে। গরম হয়ে গেছে, এবার আমি সোমবারে দেব তেজপাতা, কালো জিরে। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হোক, কালারটা চেঞ্জ হোক, তারপর বাকি মশলা দেবো। পেঁয়াজের কালারটা দেখেছো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটু দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা একটু কষি কাটতে হবে। মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আমাদের যে রেগুলারের মশলাগুলো থাকে
এখানে একটা এর মধ্যে তোমার আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। এবার একটু কষু করো, এটা থেকে একটু তেল ছাড়বে। এবার এইভাবে কষে যেতে হবে, তবে এটা থেকে তেল ছাড়বে। দেখো এর থেকে পুরো তেলটা বেরিয়ে এসেছে। ভাজা ভাজা পুরো হয়ে গেছে। এবার আমি যে আলু ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সবের মধ্যে ফুলকপিটা পরে দেবো, ভেঙে যাবে। আলুগুলোকে একটু কষিয়ে তোমরা না আমাকে একটু ক্ষমা করে দিই, কারণ আমি মোবাইলটা প্রচণ্ড নাড়াচ্ছি, এক হাতে না আমি ঠিক করে ধরতে পারছি না। ঠিক আছে, সরি। কালারটা কেমন লাগছে? আমাদের এখানে আবার আমার হাজবেন্ডের কালারটা খুব ম্যাটার করে। বলে যে মাছের ঝোল হোক, ডিমের ঝোল হোক, কিংবা নিরামিষই আলু ফুলকপি হোক, আলু পটল হোক, কিংবা আমিষ মাছ মাংস হোক, যাই হোক, বেশ ঝোলটার কালারটা দেখতে খুব সুন্দর হবে। ঝোল কালার দেখেই বলে দেবে যে কীরকম হয়েছে, পছন্দ অপছন্দ, এরকম ব্যাপার। এবারে এই ভাজা ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে এত তেল দিয়ে ভেজেছিল আজকে, এটাকে বেশি নাড়া যাবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। এটা একটু কষতে থাকে। দেখো সব একসাথে কষে গেছে। এবং আমি ওটাকে জল আলু ফুলকপিটা একদম সেদ্ধ একটু শুকতেই হয়ে যাবে, বেশিক্ষণ আমাকে করতে হবে না। এবার এটা ফুটে উঠলে তারপর দেব মাছ। মাছের ঝোলের আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, একদম হয়ে গেছে। এর মধ্যে এবার মাছগুলোকে ছেড়ে দেব।
এবার এটাকে মিশিয়ে দেবো। এটা এবার টকবক করে ফুটে উঠলে তারপর কমপ্লিট হবে। তোমরা এইভাবে করো। এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো লাগতো শীতের, কিন্তু আমাদের কি বলো তো, আমাদের কর্তা, আমার কর্তা উনি ধনে পাতা খায় না, ওর জন্য ওনার জন্য আমি ধনে পাতা কিছুতে দিতে পারি না। বাড়িতে মা কী করে, আমার শাশুড়ি মা ওর জন্য তুলে রেখে তারপর সব তরকারিতে মেশায়। আর আমরা তো এখানে দুজন, আবার এটাকে কি আদা আদা করবো বলো তো, বুঝতে পারি না। তার থেকে থাক বাবা, যেখানে ছোটো ছোটো তরকারিগুলো করি সেগুলো রুটির তরকারি ওর জন্য তুলে রেখে আমি দেব, কিন্তু এগুলোতে দেওয়া যাবে না, থাকে। আর কি করা যাবে, সব কিছু তো একসাথে পাওয়া যায় না। মাছের ঝোল মোটামুটি ডান। এবার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। শীতকালে আলু ফুলকপি দিয়ে এরকম মাছের রসা খেতে খুব ভালো লাগে বলো। কালারটা কেমন হয়েছে গো, লাল লাল হয়েছে। আলু ফুলকপির মাছের ঝোল আমার কমপ্লিট। এবার এটাকে ঢেকে থাক কিছুক্ষণ, স্ট্যান্ডিং টাইম। তারপর এবার কাজ শুরু হবে বাদ বাকিগুলো। তো গুড নাইট।